আয়াতুল কুরসি এত ফজিলতপূর্ণ ও মর্যাদাবান কেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র কোরআনে কারিমের সূরা বাকারা 255 নম্বর আয়াত তথা আয়াতুল কুরসি এবং তার ফজিলত আপনাদের কাছে নতুন কোনো বিষয় নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতগণদেরকে অনেক অনেক ফজিলতপূর্ণ আমলই শিক্ষা দিয়েছেন, কিন্তু এর মধ্যে অন্যতম একটি ফজিলতপূর্ণ আমল হচ্ছে এই আয়াতুল কুরসির তেলাওয়াত। হাদিসে এসেছে, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের মাঝে শুধু মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না। এছাড়াও একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো পবিত্র কোরআনে কারিমের সবচাইতে ফজিলতপূর্ণ ও মর্যাদাবান আয়াত কোনটি? তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, সেটি হচ্ছে আয়াতুল কুরসি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সমর্থন করলেন এবং বললেন, হে আবু মুনজির, তোমাকে উত্তম জ্ঞানের জন্য ধন্যবাদ। শুধু এতটুকুই নয়, হাদিসে পাওয়া যায়, যে ব্যক্তি ঘুমানোর সময় এই আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য সকাল পর্যন্ত একজন ফেরেশতা পাহারার জন্য নিযুক্ত থাকে, তাকে এমনভাবে হেফাজত করে যাতে করে শয়তান তার ধারে কাছেও না আসতে পারে। প্রিয় দর্শক, এটি একটি অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা শান্তিমতো ঘুমাতে পারে না, বরঞ্চ ঘুমের মাঝে অনেক কিছুতেই বিরক্ত করে। তাদের জন্য এই আমলটি অনেক গুরুত্বপূর্ণ। এছাড়াও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যেটি সম্পূর্ণ পবিত্র কোরআনে কারিমের নেতাস্বরূপ। উক্ত আয়াতটি পড়ে কেউ যদি ঘরে প্রবেশ করে তাহলে শয়তান ঘর থেকে বের হয়ে যায়, আর সেটি হচ্ছে আয়াতুল কুরসি। এছাড়াও প্রসিদ্ধ হাদিসের কিতাব নাসাই শরীফে একটি লম্বা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার উপরে সবচেয়ে মর্যাদাপূর্ণ কোন আয়াতটি নাজিল হয়েছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আয়াতুল কুরসি। প্রিয় দর্শক, এই আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আরও অদ্ভুত ও সবচেয়ে মজার একটি বর্ণনা পাওয়া যায়। সেটি হচ্ছে, শয়তান নিজেই এই আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে স্বীকারোক্তি দিয়েছে। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা দেখতে পেলেন একজন আগন্তুক ব্যক্তি সৎকার মাল চুরি করছে। ওই চোরকে চুরি করতে দেখে তিনি তার হাত ধরে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম, আজকে আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। তখন ওই চোরটি অনেক অনুনয় বিনয় করে নিজের অক্ষমতা ও পর্যদস্ততা প্রকাশ করল যে তিনি অনেক অভাবী, তাই সে পেটের দায়ে এই কাজ করছে। এতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক দয়া হলে তাকে ছেড়ে দিলেন। এরপর দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, গতকালকে তোমার অপরাধী কি করেছিল? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বের কথা উল্লেখ করে ক্ষমার কথা প্রকাশ করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে অবশ্যই মিথ্যা বলেছে এবং সে আগামীকালকে আবার আসবে। এরপরের দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় থাকলেন। যখন সে আবারও চুরি করতে আসলো তখন তাকে হাতে নাতে ধরে ফেললো। এবারও সে আগের মতোই অনেক অভাব প্রকাশ করলো এবং শপথ করলো সে এখানে আর আসবে না। পরের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলে সে পুনরায় আবার সেই আগেরই উত্তর দিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে অবশ্যই মিথ্যা বলেছে এবং সে আবারও আসবে। পরের দিনও চোরটি আবার আসলো এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এবারও ধরে ফেললো এবং বলল, তুমি প্রতিদিনই চুরি করো এবং শপথ করো তুমি আর আসবে না, এবার আর তোমাকে ছাড়ছি না, অবশ্যই আমি এবার তোমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। চোর যখন দেখলো এবার তাকে সত্যি সত্যি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, তখন অবস্থা বেগতিক দেখে সে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে এমন কিছু বলে দিব যার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক কল্যাণ দান করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই কল্যাণের ব্যাপারে জিজ্ঞেস করলে সে উত্তর দিল, যখন তুমি ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, এর কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একজন পাহারাদার নিযুক্ত করবে আর সে তোমার সঙ্গেই থাকবে, যার কারণে শয়তান সকাল পর্যন্ত তোমার ধারে কাছেও আসতে পারবে না। এটা শুনে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলেন। পরদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সবকিছু জানতে চাইলে সে পূর্বের রাতের সমস্ত কথা খুলে বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও সে চরম মিথ্যাবাদী কিন্তু সে সত্য বলেছে। এর পাশাপাশি তাকে প্রশ্ন করলেন, আচ্ছা আবু হুরায়রা, তুমি কি জানো সে কে? তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, আমি জানি না সে কে। উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হচ্ছে শয়তান। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি সম্পর্কে আরও অনেক অনেক মর্যাদা ও ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে, কিন্তু এত ফজিলত কেন? এতে কি এমন রয়েছে যার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা সম্পন্ন করেছেন? প্রিয় দর্শক, হাকিকত মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। বাদবাকি অনেক আলেম ওলামাগণ 10টি এমন বাক্যের কথা এখানে উল্লেখ করেছেন যার প্রত্যেকটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের স্বীকৃতি এবং তার সুমহান গুণাবলী ও সর্বোচ্চ ক্ষমতা এবং বৈশিষ্ট্যবলীর আলোচনা করা হয়েছে, যার কারণে এই আয়াতুল কুরসি সবচেয়ে মর্যাদা ও ফজিলত সম্পূর্ণ।
যেমন ধরুন ফার্স্টে বল, এখানে আল্লাহু লা ইলাহা ইল্লাহু এর অর্থ হচ্ছে তিনি আল্লাহ, যিনি ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো ইলাহ নেই। দ্বিতীয়ত আল হাইয়ুল কাইয়ুম এর অর্থ হচ্ছে তিনি সদাজীবিত এবং সর্ববিদ্যমান। 3 নম্বর হচ্ছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম এর মানে মহান আল্লাহ রাব্বুল আলামিন তন্দ্রা ও নিদ্রা থেকে সম্পূর্ণ মুক্ত। 4 নম্বর হচ্ছে লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদি অর্থাৎ আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে তার সবই মহান আল্লাহ রাব্বুল আলামিনের মালিকাধীন। 5 নম্বর হচ্ছে মানযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি অর্থাৎ সৃষ্টির কোনো বস্তুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে বড় নয়, বিদায় এমন কি আছে যে তার সামনে তার অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারবে। একটু খেয়াল করুন, এই আয়াতের শব্দগুলি যত ছোট ততই বেশি কিন্তু অর্থবোধক। এরপরে যেমন ধরুন 6 নম্বরে বলা হয়েছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম অর্থাৎ মানুষের জন্মের পূর্বে এবং জন্মের পরে সমস্ত যাবতীয় বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞাত। এরপরে যেমন ধরুন বলা হয়েছে ওয়ালা ইউহাইতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ অর্থাৎ সমস্ত সৃষ্টির জ্ঞান মিলে একত্রিত হয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের কোনো একটি অংশবিশেষকেও পরিবেষ্টিত করতে পারবে না। এরপরে আবার বলা হয়েছে ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ অর্থাৎ তার কুরসি এত বড় যে 7 আসমান ও 7 জমিনকে পরিবেষ্টিত করে আছে। আবার এরপরে বলা হয়েছে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এত বৃহৎ দুটি আসমান ও জমিনের হেফাজত করা কোনো কঠিন কাজ নয়। সর্বশেষে বলা হয়েছে ওয়াহুয়াল আলিয়্যুল আযীম অর্থাৎ তিনি অতি উচ্চ এবং অতি মহান অর্থাৎ তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নেই। প্রিয় দর্শক, একটু সামান্য খেয়াল করলেই দেখতে পাবেন উক্ত আয়াতে একেবারে শুরু থেকে শেষ পর্যন্তই সম্পূর্ণটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ত্ববলী এবং তার শ্রেষ্ঠতা ও মহত্ত্বতা বর্ণনা রয়েছে। আর একটি বিষয় এখানে দ্রষ্টব্য, সেটি হচ্ছে কোনো একটি আয়াত বেশি ফজিলতপূর্ণ এর মানে এটা নয় যে অন্যান্য আয়াতগুলোর কোনো ফজিলতই নেই। বস্তু বা সত্তার দিক দিয়ে সব কিছুই একই, বাদবাকি এই আয়াতটিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী থাকার কারণে এটি একটু ফজিলতপূর্ণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন।